আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শরীফুল ইসলাম। আমি আপনাদের মাঝে আসছি কিভাবে লাইভ থাম্বনেল তৈরি করবেন। লাইভ থাম্বনেলের বিষয়ে জানতে হলে বা শিখতে হলে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। আজকে ক্লিন মাস্টার ইনস্টল করে নিতে হবে, তো আমার করা ছিল, তো আমি ক্লিন মাস্টারটাই ক্লিক করে নিলাম। তো এখানে এসে দেখেন যে 16.9 যে অপশনটা আছে এটা আপনি ক্লিক করে নেবেন। তারপরে ইমেজে আসবেন। তো এখান থেকে দেখেন অনেক ব্যাকগ্রাউন্ড আছে, তো এখান থেকে যে কোনো একটা আপনি সিলেক্ট করে নেবেন। তো আমি দেখেন ব্লু কালারটা সিলেক্ট করে নিলাম। তো এটা আপনার ইচ্ছা অনুযায়ী আপনি ছোট বড় করে নেবেন, সমস্যা নেই। তো তারপরে আপনি লেয়ারে আসতে হবে। তো লেয়ারে তারপরে মিডিয়ায় এসে আপনি এখান থেকে আপনার পছন্দ অনুযায়ী আপনি লোগো বসায় নেবেন। আপনি কোন এতে ভিডিও করতে চান এরকমভাবে বসিয়ে নেবেন। তো আমি ইউটিউব লোগোটা ক্লিক করে নিলাম। তো দেখেন আমার ইউটিউব লোগোটা এখানে চলে আসছে। তো এটাকে আমি আরও সুন্দর বৃদ্ধি করার জন্য এখানে কিছু কাজ করব। দেখেন এই যে ক্রোমা ক্রে ক্লিক করতে হবে। দেখেন তারপরে এনেবেল করে দিলে পরে দেখেন লোগোটা কত সুন্দর, কত নিখুঁতভাবে তৈরি হয়ে গেছে। তো আমি এখানে লোগোটা সুন্দর অনুযায়ী আমি বসিয়ে নেব। তো আপনি চাইলে পরে ছোটো বড়ো করে নিতে পারেন। তো আমি করে নিছি। তারপরে আবার লেয়ারে ঢুকলাম। তো দেখেন টেক্সট, তো এখানে আমি কিছু লিখব। দেখেন তো প্রথমত লিখলাম ইউটিউব। তো আমি এখানে ওকে লিখে লেখাটা সুন্দরভাবে বসিয়ে দেব। দেখেন লেখাটা এখানে চলে আসছে। তো এখানে লেখাটা আরও বড় করতে হবে, যার ভিতরে আমার ফ্রন্টে ঢুকতে হবে। তারপরে দেখেন যে এখানে বাঙালি এই অপশনটা আপনারা ডাউনলোড করে নেবেন। তারপরে এখানে ছোট বড় অনেক রকমের লেখা আছে, তো আমি বড়টায় করে নিলাম। তো উপরে টিক চিহ্ন আছে, এটা আপনি ক্লিক করে নেবেন। দেখেন আমার লেখাটা আগের তুলনায় অনেকটাই বড়, দেখতেও সুন্দর। দেখেন কত সুন্দর লেখা, একটু সাইড হয়ে গেছে। তো এখানে একটু লেখা ভুল হয়েছে, তো আমি এটা সেরে নেব। এখানে লিখব ইউটিউবে। হ্যাঁ ঠিক আছে। তো এটা আপনারা সাদা কালার রাখতে চান না অন্য কোনো কালার দিতে চান, সেটা আপনার পছন্দ অনুযায়ী আপনি করে নিতে পারেন। তো আমি এটা পরে করব। তো আমি আরও কিছু লিখব এখানে। তো এসো সবাই লাইভ লেখাটা লিখব না, এখানে আমি একটা লোগো বসাই দেব। তো এসো সবাই এ পর্যন্তই রাখলাম। তো আমি লেখাটা কালারিং করব, যাবে তাই দেখেন কালারিংয়ে ক্লিক করলাম। তো আমি রেড কালারটা চয়েস করলাম। তো দেখেন আমার রেড কালার হয়ে গেছে। তো এখানে এসে সাইডে আউটলাইন, তো আউটলাইনে আপনি লেখাটা আরও সুন্দর করার জন্য আউটলাইনে ক্লিক করে নিলাম। তো আপনারা চাইলে পরেও করে নেবেন, এখানে এনেবেল করে দেবেন। তো দেখেন এখানে ব্ল্যাক কালার, আউটলাইনে ব্ল্যাক কালার হয়ে গেল। তো এখান থেকে আপনি কালার চয়েস করে কালার পরিবর্তনও করতে পারবেন। তো আমি সাদা কালারটা চয়েস করলাম। তো দেখি হ্যাঁ দেখেন কালারটা আমার পরিবর্তন হয়ে গেছে। তো আমি এসো সবাই এই কালারটাও আমি পরিবর্তন করে নেব। যার ভিতরে আমার কালারে ক্লিক করতে হবে। তারপরে এখানে ইয়েলো কালারটা আমার পছন্দ, আমি ইয়েলো কালারটা দিয়ে দিলাম। তো আপনারা চাইলে অন্য কালারও দিতে পারেন, সমস্যা নেই। তো এখান থেকে আবার আউটলাইনে ক্লিক করতে হবে। তো এখানে এনেবেল করলে পরে আপনি দেখেন সাইডে কালারগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আমি ইয়েলোর সাথে রেড বসাই দিলাম।
তো আপনারা চাইলে পরে অন্য কোনো কিছু দিতে পারেন। তো এখানে দেখেন আমি আবার লেয়ারে ঢুকলাম, লেয়ারে ঢুকে মিডিয়ায়, তো এখানে মিডিয়ায় ঢুকে এখানে আমি লাইভ লোগোটা সিলেক্ট করে নেব। তো দেখেন অনেক কয়টাই আছে, ইউটিউব আছে, লাইভ আছে, অনেক কয়টা আছে। আমি লাইভ লোগোটা সিলেক্ট করে নিলাম। এখন এটাকে আমার সুন্দর করতে হবে, যাবিথায় আমার ক্রোমাকে ক্লিক করতে হবে। তো এখানে এনাবেল করে দিতে হবে। তো দেখেন এখানে চাইলে পরে আপনি আরও কিছুটা কমায় বাড়ায় নিতে পারেন, তো লেখাটাও ছোট বড় করতে পারেন। তো আমি যতটুকু প্রয়োজন, যেটা লেখার সাথে দেখতে সুন্দর লাগবে, তো আমি সেই পরিমাণে করে বসাই দিলাম। তো আমি আবার লেয়ারে ঢুকলাম, তো আবার টেক্সটে ঢুকলাম। তো এখানে আমার বাকি যে লেখাটুক সেটুক আমার লিখতে হবে। তো লাইভ, এসব সবাই লাইভ করি, তো লেখাটা লিখলাম না। তো এসব সবাই লাইভ আড্ডা দেই, তো আমি এরকম লিখলাম, লাইভ আড্ডা দেই, লাইভ আড্ডা দেই। হ্যাঁ, আমার লেখাটা শেষ। তো এখন দাঁড়িয়ে ওকে করে দিলাম। তো দেখেন আমি লেখাটা সাইজ অনুযায়ী ছোট বড় যেটা যেরকম চায়, যেরকম খাটে, যেরকমভাবে সুন্দর হবে আপনারা সেরকমভাবেই বসিয়ে নেবেন। তো আমি বসিয়ে নিলাম। এটা আবার কালারিং করব। তো ইয়েলো কালার, যেহেতু সাইডে ইয়েলো কালার আছে, তার মধ্যে রেড আছে, তো আউটলেটটা আমি রেড কালার করে দেব। তো আমার কালার সুইচ করতে হবে। তো রেড কালার, ঠিক আছে। দেখুন এখন ইউটিউবে এসো সবাই লাইভ, ইউটিউবে এসো সবাই লাইভ আড্ডা দেই। দেখেন তারপরে আমি আবার ইয়ারে চলে গেলাম, তারপরে মিডিয়ায়। তো এখান থেকে আমার অন্য লোগো বসাবো। তো থাম্বনেলটাকে সুন্দর করার জন্য আমি অন্য কোনো লোগো এখানে বসাই দেবো, যেহেতু আমার যথেষ্ট পরিমাণে জায়গা আছে। তো আমি এখানে এই লাইভ স্ট্যাম্পটা নিলাম। তো এটাকে আমি সুন্দর করে বসিয়ে দেব। তো এটাকে সুন্দর করার জন্য আমার ক্রোমাকে এতে আসতে হবে। তো এখানে এনাবেল করে দিতে হবে। তো দেখেন, তো এটা সাইজ অনুযায়ী আমার সাইজ করে নিতে হবে। তো আমি করে নিলাম। দেখেন যে জায়গাতে বসলে সুন্দর হয় সে জায়গাতে আমি করে নিচ্ছি। ঠিক আছে। তো এখানে চাইলে পারে আরও লোগো বসাইতে পারবো। তো দেখি আমি আরও লোগো বসানোর চেষ্টা করছি। তো এখানে আমি নিব হলো সাবস্ক্রাইব। তো সাবস্ক্রাইব লোগো দেখি আমি চয়েস করছি। তো হ্যাঁ, সাবস্ক্রাইব লোগো এটা আমি নিয়ে নিলাম। তো এটা আমার ক্রোমা কি করতে হবে, ক্রোমাকে এনাবেল। তো এটা আমি করে নিলাম। তারপর সাইজ অনুযায়ী, এটার অনুযায়ী আমি এটাকে সঠিক জায়গায় বসিয়ে দেব। তো হ্যাঁ, ঠিক আছে, এখানে বসাই দিলাম। তারপরে আবার লেয়ারে, তারপরে মিডিয়া। তো এখানে আমি দেখেন একটা ছবি নিয়ে আসছি, যেহেতু আমার এখানে আমার ছবিটা ওইরকমভাবে হচ্ছে না, একটু ঝামেলা হইতেছে। তো যার বিধায় আমার এইগুলো একটু পরিবর্তন করে নিতে হবে। তো লোগোগুলো, লেখাগুলো একটু পরিবর্তন করে নিতে হবে। হ্যাঁ, ঠিক আছে, আমি করে নিলাম। তো তারপরে দেখেন, তো ছবিটা কিভাবে আপনারা সুন্দর করবেন
তো আমি সেটা দেখাবো। আমি আমার ছবিটা নিয়ে নিলাম। তো দেখেন ছবির সাইডে অনেক গাছ ইট এগুলো আছে। তো এটাকে আমার মিউজিক রিমুভ যে লেখাটা এখানে আমার অন করে দিতে হবে। তো দেখেন লেখাটা আশপাশে যে আমার ছবিটার ইগুলো ছিল সেগুলো নেই, শুধু আমার ছবিটাই আছে। তো এটা আমি এখানকার সাইজ অনুযায়ী আমি এটাকে বসাই দিব, যেভাবে করলে পরে সুন্দর হয়। তো আপনারাও এরকমভাবে করে নেবেন, আপনাদের সাইজ অনুযায়ী আপনার অনুযায়ী আপনারা এখানে বসিয়ে নেবেন। তো দেখেন আমি এটাকে বসিয়ে নিছি। তো আপনারা এরকমভাবে বসিয়ে তো সুন্দরভাবে এটাকে স্ক্যান করবেন। স্ক্যান করার পর তারপরে আপনি ছোট্ট করে 16.9 অনুযায়ী আপনি থাম্বনেলটা কেটে নেবেন। দেখেন আপনাদের বোঝার সুবিধার জন্য আমি স্ক্রিনশটটা দিয়ে দিয়েছি। দেখেন কত সুন্দর হয়েছে। তো আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।